রাইডার চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবারও স্বাগত। আজ আমি অষ্টম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2021 এই বইটি থেকে পেজ নাম্বার 162 পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোয়েশ্চেন পেপার 1টা সলভ করে দেব। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে আমাদের ফিজিক্যাল সায়েন্স। একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো। 1. পারদ ব্যারোমিটারে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে পারদ স্তম্ভের উচ্চতা 76 সেন্টিমিটার হলে জল ব্যারোমিটারের উচ্চতা হবে অপশন বি 10.3 মিটার। 2. সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের দর্পণ থেকে দূরত্ব বস্তু দূরত্বের অপশন সি অর্ধেক। 3. 35 Cl17 পরমাণুতে নিউট্রন সংখ্যা কত সেটা আমাদের বার করতে হবে। তো তোমাদের বলে রাখি, নিউট্রন সংখ্যা বের করার নিয়ম হলো উপরে যে সংখ্যাটা রয়েছে অর্থাৎ ভর সংখ্যা, সেই ভর সংখ্যা থেকে আমাদের পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ নিচে যে সংখ্যাটা রয়েছে সেটাকে বিয়োগ করতে হবে। অর্থাৎ নিউট্রন সংখ্যা মানে হচ্ছে 35 - 17, এটা সমান আমরা পেয়ে যাব অপশন সি 18, অর্থাৎ নিউট্রন সংখ্যা হয়ে গেল 18টা। 4. হাইড্রোজেন গ্যাসকে শোষণ করে অপশন ডি প্ল্যাটিনাম। 5. বিরঞ্জন ধর্ম রয়েছে অপশন বি সক্রিয় চারকোলের। 6. যে প্রকার কয়লায় কার্বনের পরিমাণ বেশি সেটি হলো অপশন ডি অ্যান্থ্রাসাইট। 7. আলোর ঈষৎ স্বচ্ছ মাধ্যম হলো অপশন সি ঘষা কাঁচ। এরপরে আমরা গ্রুপ বি তে চলে আসছি। 2 এর দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও। এ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। বাম স্তম্ভে প্রথমে রয়েছে 1 সেলুলোজ, এর সাথে হবে ডান স্তম্ভের বি বায়োডিগ্রেডেবল পলিমার। এরপর বাম স্তম্ভের 2 এ রয়েছে পিভিসি, এর সাথে হবে ডান স্তম্ভের ডি নন বায়োডিগ্রেডেবল পলিমার। এরপর বাম স্তম্ভের 3 এ রয়েছে ভারী হাইড্রোজেন, এর সাথে হবে ডান স্তম্ভের ই ডয়টেরিয়াম। বাম স্তম্ভের 4 এ রয়েছে সমযোজী মৌলিক গ্যাস, এর সাথে হবে ডান স্তম্ভের এ ক্লোরিন। বাম স্তম্ভের 5 এ রয়েছে ক্যালসিয়াম হাইড্রাইড, এর সাথে হবে ডান স্তম্ভের এফ হাইড্রোলিথ। বাম স্তম্ভের 6 এ রয়েছে পারক্ষ বন্ধন, এর সাথে হবে ডান স্তম্ভের সি Na2O2। বি এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 1. বল, চাপ ও ক্ষেত্রফলের মধ্যে সম্পর্কটি লেখো। এদের মধ্যে সম্পর্কটি হলো চাপ সমান বল বাই ক্ষেত্রফল। 2 এর দাগের প্রশ্ন রয়েছে জলে ভাসমান অবস্থায় কোনো বস্তুর ওজন 10 নিউটন হলে ঊর্ধ্বমুখী প্লবতা হবে ড্যাশ, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 10 নিউটন। এরপরে 3 এর দাগে রয়েছে তুমি আয়নার দিকে 1 মিটার সরে এলে তোমার প্রতিবিম্ব তোমার দিকে কতটা সরে আসবে। প্রতিবিম্ব আমার দিকে সরে আসবে 1 মিটার প্লাস 1 মিটার সমান মোট 2 মিটার। 4 এর দাগে রয়েছে ওকে কাজে লাগানো হয়, এটি ঠিক। এরপরে চলে আসছি গ্রুপ সি তে। 3 এর দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 1. গ্রীষ্মকালে দুপুর বেলায় দূর থেকে পিচ রাস্তার ওপর জল চকচক করে কেন। তোমাদের কাছে যদি রায় ও মার্টিন পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণীর সহায়িকা থেকে থাকে তাহলে তোমরা পেজ নাম্বার 115 এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। গ্রীষ্মের দুপুরে পিচের রাস্তা সংলগ্ন বায়ুস্তরের উষ্ণতা বেশি হওয়ায় উপরে থাকা অপেক্ষাকৃত শীতল বায়ুস্তরগুলির তুলনায় এই স্তরের প্রতিসরাঙ্ক কম হয়। সুতরাং শীতল বায়ুস্তর থেকে উষ্ণ বায়ুস্তরের দিকে আসা আলোকরশ্মি প্রতিসরণের কারণে ক্রমাগত অভিমুখ পরিবর্তন করে অভিলম্ব থেকে দূরে সরে যায় এবং একসময় একটি বিশেষ স্তরে সংকট কোণ অপেক্ষা বেশি কোণে আপতিত হয়। এই অবস্থায় আপতিত রশ্মি পূর্ণ প্রতিফলন ঘটিয়ে দূরে থাকা দর্শকের চোখে পৌঁছায়। এই পূর্ণ প্রতিফলনে পিচের রাস্তা সংলগ্ন বায়ুস্তর বিভেদতল হিসেবে কাজ করে বলে রাস্তা ও তার সংলগ্ন উপরিভাগ অস্বাভাবিক উজ্জ্বল দেখায় এবং রাস্তাটি জলে ভেজা বলে ভ্রম হয়। 2 এর দাগের প্রশ্নে রয়েছে অক্সিজেনের একটি শোষকের নাম লেখো। অক্সিজেনের একটি শোষকের নাম হলো ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ। এরপর বলেছে অ্যাসিড উৎপাদক গ্যাস কোনটি। অ্যাসিড উৎপাদক গ্যাস হলো অক্সিজেন। 3 এর দাগে রয়েছে হাইড্রোজেনের রূপভেদগুলি কি কি। হাইড্রোজেনের 3টি আইসোটোপ বা রূপভেদ হলো H11, H21 এবং H31, যদিও প্রকৃতিতে শেষ দুটির পরিমাণ খুবই কম থাকে। প্রোটন ও নিউট্রনের মধ্যে কোন কণিকা আদান প্রদানের ফলে নিউক্লিয় বলের সৃষ্টি হয়। সঠিক উত্তর হয়ে যাবে মেসন কণিকা। 4 এর দাগে রয়েছে বায়োগ্যাসের মূল উপাদানটির নাম উল্লেখ করো। সঠিক উত্তর হবে মিথেন। কার্বন ডাই অক্সাইডের একটি গুরুত্বপূর্ণ শিল্প ব্যবহার লেখো। তোমাদের টেক্সট বইয়ের 149 নম্বর পাতায় প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। ফসল ফলাতে চাই নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সার। সবচেয়ে বেশি ব্যবহৃত নাইট্রোজেন ঘটিত সারগুলোর মধ্যে অন্যতম হলো ইউরিয়া। কার্বন ডাই অক্সাইড আর অ্যামোনিয়ার বিক্রিয়ায় এই ইউরিয়া তৈরি হয়। CO2 + 2NH3 একে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 150 অ্যাটমসফিয়ার চাপ দিলে CONH2 অর্থাৎ ইউরিয়া তৈরি হয় এবং তার সাথে সাথে তৈরি হয় H2O অর্থাৎ জল।
এরপরে রয়েছে 5 এর দাগে সিনেমার পর্দায় গঠিত প্রতিবিম্ব কি জাতীয় প্রতিবিম্ব? সঠিক উত্তর হবে সদ্বিম্ব। পেরিস্কোপে কটি দর্পণ ব্যবহার করা হয়? সঠিক উত্তর 2টি। এরপরে 6 এর দাগে রয়েছে এসআইতে অভিকর্ষজ ত্বরণের মান লেখো। এসআইতে অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। সংস্পর্শে থাকা বস্তুদ্বয়ের মধ্যে ঘর্ষণ বল সবসময় কিভাবে ক্রিয়া করে? টেক্সট বইয়ের 7 নম্বর পাতায় পেয়ে যাবে। ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে সমান্তরালে ক্রিয়া করে। 7 এর দাগের প্রশ্ন রয়েছে পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে MnO2 ব্যবহার করা হয় কেন? রায়মার্টিন সহায়িকার 268 নম্বর পাতায় রয়েছে হাইড্রোজেন পারক্সাইডে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যোগ করলে H2O2 ভেঙে অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। এক্ষেত্রে MnO2 অনুঘটকের কাজ করে, অর্থাৎ বিক্রিয়ার বেগ বাড়িয়ে দেয় কিন্তু নিজে অপরিবর্তিত থাকে। পরবর্তী প্রশ্নে রয়েছে গ্রুপ ডি 4 এর দাগে 3-4টি বাক্যে উত্তর দাও। 1. প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? রায়মার্টিনের 25 নম্বর পাতায় তোমরা এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। কোনো তরলে ডোবানো কোনো বস্তুর ওপর ওই তরলটি কত ঊর্ধ্বমুখী বল বা প্লবতা প্রয়োগ করবে নিম্নলিখিত বিষয়গুলির ওপর তা নির্ভর করে। 1. অপসারিত তরলের আয়তন। অপসারিত তরলের আয়তন যত বেশি হবে প্লবতা তত বেশি হবে। 2. তরলটির ঘনত্ব। ব্যবহৃত তরলটির ঘনত্ব যত বেশি হবে প্লবতা তত বেশি হবে। 2 এর দাগের প্রশ্নে রয়েছে কাচের পরম প্রতিসরাঙ্ক 1.5 এবং শূন্যস্থানে আলোর বেগ 3 গুণিতক 10 এর মাথায় 8 মিটার পার সেকেন্ড হলে কাচের মধ্য দিয়ে আলোর বেগ কত? পরম প্রতিসরাঙ্ক মিউ এটা সমান আমরা লিখতে পারি শূন্যস্থানে আলোর বেগ অর্থাৎ সি বাই ওই মাধ্যমে আলোর বেগ অর্থাৎ ভি। সুতরাং আমরা এখান থেকে পরিষ্কারভাবে লিখতে পারি মিউ সমান হচ্ছে সি বাই ভি, বা এটাকে আমরা ঘুরিয়ে দিতে পারি। দেখো মিউ এর জায়গায় ভিটাকে নিয়ে চলে যাচ্ছি আর ভি এর জায়গায় মিউটাকে নিয়ে চলে আসছি, তাহলে এটা সমীকরণটা এরকম দেখায় ভি সমান হবে সি বাই মিউ। এখানে সি মানে হচ্ছে শূন্যস্থানে আলোর গতিবেগ অর্থাৎ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর মিউটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক অর্থাৎ 1.5। এবার আমরা যদি এই দুটোর মান বসিয়ে দিই তাহলে ভি সমান আমরা পেয়ে যাব 3 × 10⁸ বাই 1.5। এবার যদি আমরা এখানে কাটাকুটি করি 1.5 কে আমরা 2 দিয়ে কাটলে সেটা 3 হয়ে যাবে। সুতরাং আমরা এখানে লিখতে পারি ভি সমান হয়ে যাবে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ কাঁচের মধ্যে আলোর বেগ হয়ে যাবে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এরপরে 3 এর দাগে রয়েছে জলের ভেতর বায়ুর বুদবুদ চকচকে দেখায় কেন? রায়মার্টিন সহায়িকার 114 নম্বর পাতায় উত্তরটা রয়েছে জলের ভিতর বায়ুর বুদবুদ চকচকে দেখায় কারণ আলোকরশ্মি যখন ঘনতর জল মাধ্যমের মধ্য দিয়ে গিয়ে লঘুতর বায়ু মাধ্যমে প্রবেশ করে তখন ওই দুই মাধ্যমের সংকট কোণ অপেক্ষা বড় কোণে আপতিত হলে আলোকরশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। ওই প্রতিফলিত রশ্মি দর্শকের চোখে এসে পড়লে বুদবুদটি চকচকে দেখায়। এর সাথে আরো একটি কোয়েশ্চেন রয়েছে কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়? সঠিক উত্তর হয়ে যাবে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। 4 এর দাগে রয়েছে চিত্র সহ HCl এর গঠন আলোচনা করো। এখানে তোমাদের HCl অণুর গঠন দেখানো হয়েছে। HCl এর দেখো হাইড্রোজেন পরমাণুর যেহেতু একটি ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনটা এখানে দেখানো হয়েছে এবং ক্লোরিন পরমাণুর সর্ববহিস্থ কক্ষে যে 7টা ইলেকট্রন থাকে সেই 7টা ইলেকট্রনকে এইভাবে সাজানো হয়েছে, এখানে দুটো 4টে 6টা আর এখানে একটা 7টা। তো এই ক্লোরিন পরমাণু তার বাইরের কক্ষের এই একটা ইলেকট্রনকে দিচ্ছে এবং হাইড্রোজেন পরমাণু তার ইলেকট্রনটাকে দিচ্ছে, দিয়ে ওরা বন্ধন করছে। কি বন্ধন হচ্ছে এখানে? সমযোজী বন্ধন। এবার দেখো হাইড্রোজেন পরমাণু কি করছে, নিজের ইলেকট্রনটা প্লাস দুটো ইলেকট্রনকে কিন্তু সমানভাবে ব্যবহার করছে। একইভাবে ক্লোরিন পরমাণুটাও তার 7টা ইলেকট্রনের পাশাপাশি এই হাইড্রোজেনের ইলেকট্রনটাকেও নিয়ে 8টা ইলেকট্রন কিন্তু সমানভাবে ব্যবহার করছে। অর্থাৎ এখান থেকে আমরা এই জোড় ইলেকট্রনটার জন্য অর্থাৎ এই ইলেকট্রন জোড়াটার জন্য এখানে আমরা একটা সমযোজী বন্ধন করে দিয়েছি। তাহলে দেখো এইচটা রয়েছে, তারপর সমযোজী বন্ধন, তারপর সিএল এর সাথে এই দুটো ইলেকট্রন ছাড়াও আরো 6টা ইলেকট্রন রয়েছে, সেই 6টা ইলেকট্রন কিন্তু এখানে দেখানো হয়েছে আর এখানে একটা সমযোজী বন্ধন তৈরি হয়েছে। তাহলে এখানে রেড কালি দিয়ে যেটা করা হয়েছে সেটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন আর ব্ল্যাক পেন দিয়ে যেটা করা হয়েছে সেটা হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন। তো এবার আমরা ব্যাখ্যাটা দেখে নেব। HCl অণুতে একটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে একটি ক্লোরিন পরমাণু সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে। ক্লোরিন পরমাণুর সর্বহিস্থ কক্ষে 7টি ইলেকট্রন আছে। 7টি ইলেকট্রনের মধ্যে একটি হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে একটি ইলেকট্রন জোড় গঠন করে। সুতরাং HCl একটি সমযোজী গ্যাসীয় পদার্থ। এর সাথে রয়েছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি সমযোজী ও তড়িৎযোজী যৌগের উদাহরণ দাও। সমযোজী যৌগ হচ্ছে জল আর তড়িৎযোজী যৌগ হচ্ছে নুন। এরপরে 5 এর দাগে রয়েছে হাইড্রোলিট কি? রায়মার্টিনের 273 নম্বর পাতায় তোমরা এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। ক্যালসিয়াম হাইড্রাইডকে হাইড্রোলিট বলে। এর সাথে প্রশ্ন রয়েছে
কিভাবে হাইড্রোলিট তৈরি করবে? 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম ধাতুর সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় ক্যালসিয়াম হাইড্রাইড অর্থাৎ CaH2 উৎপন্ন করে। Ca+H2 একে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে CaH2 অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রাইড তৈরি হয়। এর সাথে আরো একটি প্রশ্ন রয়েছে, হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া গ্যাস উৎপাদনের শর্ত ও রাসায়নিক সমীকরণটি লেখো। টেক্সট বইয়ের 130 নম্বর পাতায় তোমরা এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। উচ্চ চাপে অর্থাৎ প্রায় 200 বায়ুমণ্ডলীয় চাপে এবং উষ্ণতায় 550 ডিগ্রি সেলসিয়াস লোহাচুর অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন ও নাইট্রোজেন যুক্ত হয়ে ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে N2+3H2 থেকে 2NH3। এর সাথে রয়েছে 6 দাগে দুটি বর্ণহীন গ্যাস A এবং B পরস্পরের সঙ্গে মিশলে বাদামি বর্ণের গ্যাস C উৎপন্ন হয়। A, B এবং C গ্যাসকে শনাক্ত করো। বর্ণহীন গ্যাস নাইট্রিক অক্সাইডকে বর্ণহীন অক্সিজেন গ্যাস পূর্ণ গ্যাস জারে প্রবেশ করালে বা বিক্রিয়া ঘটালে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এখানে A হলো নাইট্রিক অক্সাইড বা NO, B হলো অক্সিজেন বা O2, C হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড অর্থাৎ NO2। 7 দাগের প্রশ্ন রয়েছে, কার্বন ডাইঅক্সাইডের জারণ ধর্মের সমীকরণ সহ উদাহরণ দাও। রায় মার্টিনের 302 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা রয়েছে জারণ ধর্ম। CO2 একটি জারক পদার্থ। লোহার উপর দিয়ে CO2 চালনা করলে লোহা জারিত হয়ে ফেরিক অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড নিজে বিজারিত হয়ে কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন করে। 2Fe + 3CO2 থেকে Fe2O3 + 3CO। এখানে Fe থেকে যে Fe2O3 তৈরি হচ্ছে এটা হচ্ছে জারণ বিক্রিয়া, আর 3CO2 থেকে তৈরি হচ্ছে এটি হচ্ছে বিজারণ বিক্রিয়া। জ্বালানি সংরক্ষণের দুটি উপায় উল্লেখ করো। রায় মার্টিনের 292 পাতায় রয়েছে এই প্রশ্নের উত্তরটা। 1 নম্বর, বিভিন্ন কম প্রয়োজনীয় ক্ষেত্রে যেমন রান্নার কাজে উচ্চমানের কয়লা ব্যবহার করা উচিত নয়। উচ্চমানের কয়লাকে শুধুমাত্র তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা উচিত। প্রয়োজনে কয়লার সমতুল্য অন্য কোনো জ্বালানি ব্যবহার করতে হবে। 2 নম্বর, কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের সময় খেয়াল রাখতে হবে যেন কয়লা নষ্ট না হয় বা গুঁড়ো না হয়ে যায় এবং যাতে কয়লা খনি এলাকার ভূগর্ভে আগুন ধরে না যায়। এরপরে আমরা লাইফ সায়েন্সের পার্টে চলে আসবো। 1 দাগে সঠিক উত্তর নির্বাচন করো। 1, যক্ষা এক ধরনের, অপশন A ব্যাকটেরিয়া ঘটিত রোগ। 2, প্রোটিন সংশ্লেষকারী কোষাঙ্গাণু হলো, অপশন B রাইবোজোম। 3, অ্যান্টিডায়াবেটিক হরমোন হলো, অপশন C ইনসুলিন। 4, নালীপদের সাহায্যে চলাফেরা করে এমন একটি প্রাণী হলো, অপশন C তারা মাছ। 5, গোলমরিচে বর্তমান উপক্ষারটি হলো, অপশন A পিপেরাইন। 6, আদ্য প্রাণীর দেহে কোষের সংখ্যা, অপশন A 1। 2 দাগে রয়েছে গ্রুপ বি তে সংক্ষিপ্ত উত্তর দাও। এ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। বাম স্তম্ভে 1 দাগে রয়েছে লিউকোপ্লাস্টিড, এর সাথে হবে ডান স্তম্ভের বি খাদ্য সঞ্চয় করে। আর বাম স্তম্ভের 2 রয়েছে সেন্ট্রোজোম, এর সাথে হবে ডান স্তম্ভের এ কোষ বিভাজন। এরপরে বি এর দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। 1, কেল্প এক ধরনের ড্যাশ, কেল্প এক ধরনের সামুদ্রিক শ্যাওলা। 2, ই কোলাই যে ব্যাকটেরিয়া সরবরাহ করে তা হলো। তো এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, এই প্রশ্নটা একটুখানি ভুল দেওয়া আছে। ই কোলাই নিজে একটা ব্যাকটেরিয়া, এ কোনো ব্যাকটেরিয়া সরবরাহ করে না। এ যেটা সরবরাহ করে সেটা হচ্ছে ভিটামিন। ই কোলাই যে ভিটামিন সরবরাহ করে তা হলো ড্যাশ। এটা হচ্ছে প্রশ্নটা। সঠিক উত্তর হয়ে যাবে B12। এরপরে সি এর দাগে রয়েছে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। 1, বেলগাছ এক প্রকার চিরহরিত উদ্ভিদ, এটি মিথ্যা, তার কারণ বেলগাছ হচ্ছে পর্ণমোচী উদ্ভিদ। 2 এর দাগে রয়েছে আমলকি ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, এটি ঠিক বা সত্য। এরপর ডি এর দাগে রয়েছে একটি ভোজ্য মশলার নাম লেখো যা ফুলের অংশ, সঠিক উত্তর হবে জাফরান। ই, কোন হরমোনকে আপৎকালীন হরমোন বলে, সঠিক উত্তর হবে অ্যাড্রিনালিন হরমোনকে। এরপরে গ্রুপ সি তে চলে আসবো আমরা। 3 এর দাগে রয়েছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 1, তবাসির কি, এর ব্যবহার লেখো। টেক্সট বই 281 নম্বর পাতায় রয়েছে, বাম্বুসা আরুন্ডিনাসিয়া নামক বাঁশের পর্ব মধ্যে সিলিকন ডাইঅক্সাইড ও সিলিসিক অ্যাসিড সমৃদ্ধ তবাসির নামে একটি গুরুত্বপূর্ণ ওষুধ পাওয়া যায়। এই ওষুধটি হাঁপানি, সর্দি কাশি ও নানা সংক্রামক ব্যাধির চিকিৎসায় ব্যবহার করা হয়। 2 এর দাগের প্রশ্নে রয়েছে ক্রোমোপ্লাস্টিডের কাজ লেখো। ক্রোমোপ্লাস্টিডের কাজ। 1, ফুলের বিভিন্ন বর্ণ সৃষ্টি করে, ফলে কীটপতঙ্গ আকৃষ্ট হয়ে পরাগ সংযোগ ঘটায়। 2, ফলের বিস্তারে সাহায্য করে। 3 এর দাগের প্রশ্নে রয়েছে বনে আগুন লাগলে কি ক্ষতি হয়। এই প্রশ্নের উত্তরটা তোমরা টেক্সট বই 248। 1, বন ছাড়া মানুষের বেঁচে থাকা সম্ভব নয়। আগুন লেগে বন নষ্ট হলে বাতাসে CO2 এর ঘনত্ব বাড়তে থাকে আর O2 এর ঘনত্ব কমতে থাকে, ফলে পরিবেশের তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকে। আর 2, বনের মাটি আর গাছের পাতা বৃষ্টিপাতের প্রায় 50% শুষে নেয়। বনে আগুন লাগার পর মাটি ও গাছের পাতার সেই ক্ষমতা আর থাকে না, ফলে বন্যার সম্ভাবনা বৃদ্ধি পায়। 4 এর দাগে রয়েছে মাইসেলিয়াম কি।
রায়মার্টিনের 429 পাতায় রয়েছে অনুসূত্রাকার ছত্রাকের অনুসূত্র বা হাইফিগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে জালকাকার দেহ গঠন করে তাকে মাইসেলিয়াম বলে। অবস্থান হচ্ছে মিউকর, পেনিসিলিয়াম প্রভৃতি ছত্রাকে দেখা যায়। 5 দাগে রয়েছে জোসুয়া গাছে কত ধরনের মূল থাকে এবং কি কি। রায়মার্টিনের 549 নম্বর পাতায় রয়েছে জোসুয়া গাছে 2 ধরনের মূল থাকে, যথা এক ধরনের মূল জল সঞ্চয় করে স্ফীত কন্দের আকার ধারণ করে, 2 আরেক ধরনের মূল জলের খোঁজে মাটির গভীরে চলে যায়। 6 দাগে রয়েছে সোমাটোট্রফিক হরমোন কাকে বলে। টেক্সট বইয়ের 231 নম্বর পাতায় প্রশ্নের উত্তরটা রয়েছে সোমাটোট্রফিক হরমোনকে বৃদ্ধিপোষক হরমোন বলে। আমাদের শরীরের বিভিন্ন পেশি ও হাড়গুলির দৈর্ঘ্য বাড়ায়, প্রোটিনের উৎপাদন বাড়ায় আর প্রোটিনের ক্ষয় কমায়। গ্রুপ ডিতে রয়েছে 4 দাগে 3-4টি বাক্যে উত্তর দাও। 1 সুমেরুর কম তাপমাত্রায় মাছেরা কিভাবে বেঁচে থাকে। টেক্সট বইয়ের 269 পাতায় এই প্রশ্নের উত্তরটা রয়েছে সুমেরু মহাসাগরের জলে প্রায় 240 ধরনের মাছ থাকে। শুষ্ক মিষ্টি জলের পুকুর বা নদীতে ওপরের জল জমে বরফ হয়ে গেলেও নিচের স্তরের জল তরল থাকে আর তাতে মাছেরা দিব্যি বেঁচে থাকে। আর নোনা জলের সমুদ্রে হিমাঙ্কের নিচে তাপমাত্রা নেমে গেলেও জলের নুন এদের দেহকে জমে যেতে বাধা দেয় আর এদের দেহে কিছু অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে যা দেহের ভেতরে জলকে বরফ হতে বাধা দেয়। 2 দাগে রয়েছে কচুরিপানার ব্যবহার লেখো। টেক্সট বইয়ের 282 নম্বর পাতায় রয়েছে কচুরিপানার ব্যবহার। 1 ফিলিপাইন্স, থাইল্যান্ড ও ভিয়েতনামে কচুরিপানার কাণ্ডকে এমব্রয়ডারির কাজে ব্যবহার করা হয় এবং বস্ত্রশিল্পের তন্তুর উৎসরূপে ব্যবহার করা হয়। শুকনো কাণ্ডকে ব্যবহার করে ঝুড়ি ও নানা ফার্নিচার বানানো হয়। কচুরিপানার তন্তুকে কাগজ তৈরির কাঁচামাল হিসেবেও ব্যবহার করা হয়। এটা 1 নম্বর পয়েন্ট গেল। 2 দাগে রয়েছে কচুরিপানায় নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে, এটিকে বায়োগ্যাসের উৎস রূপে ব্যবহার করা হয়। 3 কচুরিপানার সহ্য ক্ষমতা অত্যধিক বেশি, ভারী ধাতু শোধন ক্ষমতা বেশি হওয়ায় বের হওয়া নোংরা দূষিত জল থেকে ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, কোবাল্ট, নিকেল, লেড ও মার্কারির মতো ক্ষতিকারক ধাতুকে শোধন করতে পারে, ফলে জল দূষণমুক্ত ও ব্যবহার উপযোগী হয়। যেহেতু তোমাদের এটা 3 নম্বরের প্রশ্ন তাই যে কোনো 3টে পয়েন্ট লিখলেই হবে। তো তোমরা এই 3টে পয়েন্টও লিখতে পারো বা এই 3টে পয়েন্ট ছাড়া বাকি যে পয়েন্টগুলো আছে সেগুলোর মধ্যেও যে কোনো 3টে পয়েন্ট তোমরা লিখতে পারো। 3 দাগে রয়েছে জীবন কুশলতা চর্চার 3টি দিক উল্লেখ করো। টেক্সট বইয়ের 242 পাতায় রয়েছে এই প্রশ্নের উত্তরটা। জীবন কুশলতা চর্চার বিভিন্ন দিকগুলো। 1 নম্বর হচ্ছে আত্মসচেতনতা, নিজের ভালো লাগা খারাপ লাগা থেকে শুরু করে আবেগ ও অনুভূতিগুলিকে চিনে তার নিয়ন্ত্রণে পারদর্শী হয়ে ওঠা। 2 বিশ্লেষণধর্মী চিন্তা, জীবনের নানা সমস্যার মুখোমুখি হয়ে চিন্তা ভাবনা করে সমস্যার মোকাবিলা করা। 3 সিদ্ধান্ত নেওয়া, এলোমেলো চিন্তাগুলিকে সুবিন্যস্ত করে ঠিক সিদ্ধান্তে পৌঁছানো। তো তোমাদের 3টে বলা হয়েছে, তো এর মধ্যে তোমরা যে কোনো 3টে লিখতে পারো। 4 দাগে রয়েছে জীব খাদ্য প্রক্রিয়াকরণে অণুজীবেরা কিভাবে সাহায্য করে। টেক্সট বইয়ের 200 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা রয়েছে। 1 নম্বর দই তৈরি, যখন দইয়ের মধ্যে থাকা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া 37 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গরম দুধের সঙ্গে মেশানো হয় তখন তাদের সংখ্যা খুব তাড়াতাড়ি বাড়তে পারে। এই ব্যাকটেরিয়া দুধের ল্যাকটোজকে ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত করে। 2 বিশেষ ছত্রাক ও ব্যাকটেরিয়ার ক্রিয়ায় চিজ, কেক, ধোকলা, ইডলি, ধোসা, পাউরুটির মতো নানা খাবার বানানো যায়। 3 ইস্টের কোষ ফলের রসে থাকা শর্করাকে ভেঙে অ্যালকোহল তৈরি করে, ব্যাকটেরিয়া এই অ্যালকোহলকে ভিনিগারে রূপান্তরিত করে। 5 দাগে রয়েছে মরুভূমির পরিবেশে গাছেদের দেখা যায় এমন 3টি বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। রায়মার্টিনের 547 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা রয়েছে। 1 নম্বর এদের কাণ্ড ও পাতা রসালো হয় এবং অল্প জলে দীর্ঘদিন বেঁচে থাকে। 2 প্রধান মূল বালির অনেক গভীরে প্রবেশ করে এবং শাখা ও প্রশাখা মূলগুলি জালের মতো বালির ওপরের স্তরে বিছিয়ে থাকে। আর 3 নম্বর হচ্ছে পাতাগুলি সাধারণত কাঁটায় পরিণত হয়। 6 দাগে রয়েছে একটি আদর্শ নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে যে কোনো 2টি অংশ চিহ্নিত করো। রায়মার্টিনের সহায়িকার 367 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা রয়েছে। এখানে দেখো একটা নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে দেওয়া আছে, তো তোমরা এখান থেকে চিত্রটা অঙ্কন করে নেবে এবং এই যে পয়েন্টিং গুলো করা আছে এর মধ্যে যে কোনো 2টো অংশ তোমাদের চিহ্নিত করতে হবে। এখানে 4টে দেওয়া আছে, দেখো এই অংশটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, এই মাঝখানে যে গোল মতো অংশটা এটাকে বলা হয় নিউক্লিওলাস, জালের মতো অংশগুলোকে বলা হয় নিউক্লিয় জালিকা এবং বাইরে রয়েছে নিউক্লিয় পর্দা। তো এর মধ্যে তোমাদের যে কোনো 2টো পয়েন্টিং করতে হবে এবং তার সাথে ছবিটা আঁকতে হবে। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।